হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। আর রেসিপিটি আমি তৈরি করব সয়াবিন আর পেঁপে দিয়ে। সয়াবিন আর পেঁপের এই প্রিপারেশনটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন প্রিপারেশনটি কিভাবে বানায় আমরা দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। পেঁপের এই মজাদার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। এটা হলো পেঁপে। দেখুন পেঁপেটা, যে পেঁপেটা এরকম মোটা পুরু হয়, এক একটা পেঁপে আছে যে মোটা পুরু হয় না শ্বাসটা, সেই পেঁপে নিলে কিন্তু হবে না, মানে খেতে ভালো লাগবে না। এরকম মোটা পুরু পেঁপে নিতে হবে। পেঁপে আর আলু আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে ভেজে রেখেছি। ভাজাতে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দিইনি। এবার চলুন রান্নাটা শুরু করি। আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার তেলের মধ্যে আমি দেব 1/2 টেবিল স্পুন সাদা জিরে আর দেব একটি তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে সুগন্ধ বেরালে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এইবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আর 5 পিস রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে দেব। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এই মশলাটাকে 2 মিনিট ফ্রাই করে নেব। আমার হিট কিন্তু একদম লো আছে। 2 মিনিট হয়ে গেছে। এইবারে দিয়ে দেব ছোট সাইজের একটু টমেটো কুচি, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে, 80% কষা হয়ে এসছে। এইবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব সয়াবিন। এখানে 50 গ্রাম সয়াবিন আমি সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সয়াবিনটা আমি দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর সয়াবিন রয়েছে, পেঁপে রয়েছে, অবশ্যই হেলদিও। এইবার সয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নেব। সয়াবিনটা দিয়ে দিয়েছি। এইবার দেব ভেজে রাখা পেঁপে আর আলুগুলো মিশিয়ে দেব। পেঁপে আলুটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলার সাথে আমি একবারে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এইবারে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট জিনিসটা কষিয়ে নেব। হিট কিন্তু একদম কমানো আছে। মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, নইলে তলা দিয়ে ধরে যাবে। আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট পর ফিরে এসেছি। মশলাটা কষা হয়ে গেছে, পুরোপুরি কষা হয়ে গেছে। এইবারে আমি পরিমাণ মতো জল দেব। জল অ্যাড করে দিয়েছি। এইবার রান্নাটা পুরো লো হিটে হবে। আমি ঢেকে দেব। প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে আমি রান্না করব। এক্ষেত্রে বলে রাখি, এখানে আমি একটি বড় সাইজের পেঁপে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো পেঁপেটা আমার 300 গ্রামের মতো পেঁপে আছে আর মিডিয়াম সাইজের দুটো আলু আর 50 গ্রাম সয়াবিন আছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আমার আলু, পেঁপে সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেন। এইবারে আমি দেব সামান্য চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। এবার দেব 1 টেবিল স্পুন ঘি।
আর দিয়ে দেব সামান্য একটি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা। গরম মশলাটা আমি একটু কমই দেব। এই রান্নাটায় ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, তাই সামান্য গরম মশলা দিলাম, ঘিটা বেশি দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে তারপরে সয়াবিন, আলু, পেঁপের কারিটাকে 5 মিনিট ঢেকে তারপর রুটি হোক, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মজাদার পেঁপে সয়াবিন কারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ। বাই।